ওয়াইল্ড আনলিমিটেডে চলছে অফবিট কুমায়ুন সিরিজ। প্রথম 3টি ভিডিও রিলিজ করে গেছে। সেখানে ভাওয়ালি ও প্যাঙ্গটের পাখি দেখার গল্প আছে। ভিডিওগুলি দেখার অনুরোধ রাখলাম। আমাদের পরের গন্তব্য কৌশানী, তাই প্যাঙ্গট থেকে কৌশানীর পথে যাত্রা শুরু হলো। চলুন ওয়াইল্ড আনলিমিটেডের সঙ্গে ঘুরে আসি কৌশানী। আমরা প্যাঙ্গট থেকে এখন বেরিয়ে পড়েছি কৌশানীর পথে। আলমোড়া রাস্তা দিয়ে কৌশানী আমরা যাব। তো দেখা যাক যাত্রাপথ কেমন হয় আর ওখানে গিয়ে আমাদের কি কি এক্সপিরিয়েন্স হয়। রাস্তায় প্রথম বিরতি হলো ফ্রগ পয়েন্টে। এই বড় পাথরের আকৃতিটি ব্যাঙের মতো। এই পাথরটির জন্যই এই জায়গাটির নাম হয় ফ্রগ পয়েন্ট। এখানে শিপ্রা নদী বয়ে চলেছে তার নিজস্ব ছন্দে। নদীর পাড়ে বাপ বেটির খুনসুটি চলল কিছুক্ষণ। কিছু মুহূর্ত আমরা ধরে রাখলাম। ফেরার পথে দেখতে পেলাম হিমালয়ান ভ্যাগ্রান্ট প্রজাপতিটি। পাখির পাশাপাশি উত্তরাখণ্ড কিন্তু প্রজাপতিদেরও স্বর্গরাজ্য। প্রায় 500 প্রজাতির প্রজাপতি এই রাজ্যে পাওয়া যায়। যাত্রাপথে পাহাড়ের গায়ে প্রচুর খেজুর গাছ দেখতে পেলাম। আমাদের চালক এগুলিকে বলল পাহাড়ি খেজুর বা হিমালয়ান ডেট। খেজুরের এই প্রজাতিটি পাহাড়ি আবহাওয়ায় নিজেদের বেশ খাপ খাওয়াতে পারে। এবার রাস্তায় পেলাম কোশি নদী। কোশি ভারত ও নেপালের মধ্যে দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী। ভারতে এই নদী উত্তরাখণ্ড হয়ে বিহার রাজ্য দিয়ে ফাইনালি গঙ্গায় এসে মিলিত হয়। দুপুরের খাওয়া দাওয়া আমরা সেরে নিয়েছি। এবার আমরা যাচ্ছি আলমোড়া সান টেম্পেলে। এটা খুব বেশি পর্যটক এখানে যান না। ভারতবর্ষে মোট 4টি সূর্যদেবের মন্দির আছে। প্রথমটি আমাদের সকলের পরিচিত উড়িষ্যার কোনারক মন্দির, দ্বিতীয়টি গুজরাটের মধেরা সূর্য মন্দির, তৃতীয়টি কাশ্মীরের মারতান্ডা সূর্য মন্দির, অবশেষে উত্তরাখণ্ডের কাটারমাল সূর্য মন্দির, যেখানে আমরা একটু পরেই প্রবেশ করব। এই হলো সান টেম্পল কাটারমালে ওঠার রাস্তা। এই রাস্তা ধরে আমরা উপরে উঠে যাব। আলমোড়া শহর থেকে মাত্র 19 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। 3:15 আমরা হাঁটা শুরু করছি মন্দিরের দিকে। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। আশা করি একটা নতুন আর্কিটেকচার দেখব মন্দিরের। চলুন যাওয়া যাক। আলমোড়ার কাটারমাল সূর্য মন্দিরটি 9ম শতকে কাত্তারীয় বংশের রাজারা প্রতিষ্ঠা করেন। পথে দেখতে পেলাম একটি চাকদোয়েল পাখি। সে পুচ্ছটি ফ্যানের মতো উঁচু করে লাফিয়ে বেড়াচ্ছে। এদের গলার কাজটা লক্ষ্য করে দেখুন, ধপধপে সাদা, তাই এদের ইংরেজি নাম হোয়াইট থ্রোটেড ফ্যান্টেল। বর্তমানে এই মন্দিরটি এএসআই এর তত্ত্বাবধানে আছে। মন্দিরের শিখরটি গর্ভগৃহের একেবারে সোজাসুজি। গর্ভগৃহটি চতুষ্কোণাকার ও বাইরে বাউন্ডারি ওয়াল অনুপস্থিত। এই বৈশিষ্ট্যগুলোই মন্দির আর্কিটেকচারের নাগারা স্টাইল নামে পরিচিত। উত্তর ভারতের অধিকাংশ মন্দিরই এই স্টাইল ফলো করে। মূল মন্দিরটির চারপাশে অনেকগুলি ছোট ছোট মন্দির আছে। এগুলি কাত্তুরি বংশের বিভিন্ন রাজা বিভিন্ন সময় বানিয়েছেন। মন্দির চত্বর থেকে দেখতে পেলাম একটি ব্লু হুইসলিং থ্রাশ। বুঝতে পারলাম এদের সুমিষ্ট গানে যেমন ভোরবেলা আমাদের ঘুম ভাঙে, তেমনি সূর্য দেবতারও ঘুম ভাঙে।
তবেই না পৃথিবী আলোকিত হয় সূর্যকিরণে। সেই দিনই বিকেল বিকেল আলমোড়া হয়ে কৌশানী পৌঁছে গেলাম। সবেমাত্র আমরা এসে পৌঁছালাম কৌশানী, চেক ইন করলাম কেএমভিএন কটেজে। আসুন দেখে নি কটেজটা। সামনেই ভিউ থাকার কথা, যদি পরিষ্কার থাকে আকাশ, ফুল রেঞ্জ আসার কথা। তো এখন তো মেঘ হয়ে করে গেছে আর সানসেটও হয়ে গেছে। এই যে কটেজে ঢুকছি, এটা আমাদের কটেজের ব্যালকনি। আচ্ছা, আসা যাক রুমটা দেখে নি। এখানে ডান দিকে ঢুকেই সোফা সেট, সেন্টার টেবিল, এখানে একটা লাগেজ টেবিল, টাওয়েল সেট। আচ্ছা, ওয়ার্ড্রোব দিয়ে দিয়েছে। ওয়ার্ড্রোবটা বেশ বড়। এক্সট্রা ব্ল্যাঙ্কেট, সাফিসিয়েন্ট ব্ল্যাঙ্কেট, এক্সট্রা পিলো, কিং সাইজ বেড, ড্রেসার। এই সাইডে আরেকটা বেড সাইড টেবিল, গ্লাস দিয়ে দিয়েছে। এখানে একটা সোফা কাম বেড, সামনে একটা বড় সেন্টার টেবিল, অনেক এক্সট্রা প্লাস্টিকের চেয়ার দিয়েছে যাতে বারান্দায় বসে সানরাইজ বা সানসেট দেখা যায়। একটা মিনি ফ্রিজ। বারান্দা থেকে রাতের কৌশানীকে দেখতে অপূর্ব লাগছিল, যেন আকাশের তারারা আজ নেমে এসেছে মাটিতে। এই কটেজ থেকে বেরিয়ে আমরা খেতে যাচ্ছি ডাইনিং রুমে। বেশ অন্ধকার চারিদিকটা, আলো আছে। আমাদের কটেজের সামনে একদমই আলো নেই, এই সাইডটাতে তবু বেশ কিছুটা আলো আছে। এখানে ননভেজ সার্ভ হয় না। সেদিন রাতে রুটি ও পনির দো পিয়াজা দিয়ে আমরা সেরেছিলাম ডিনার। সুপ্রভাত। কৌশানীতে একটা সুন্দর সকাল। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন ত্রিশূল, ম্যাকটাউলি, পরপর পিকগুলো বেরোচ্ছে। তো একটু আগেও সূর্যের রোদ পড়েছিল, এখন আবার সূর্যটা মেঘে ঢেকে যাচ্ছে। কমপ্লিট ভিজিবিলিটি আসছে না, তবুও অবয়ব দেখা যাচ্ছে এবং খারাপ লাগছে না। দেখা যাক একটু বাদে কি হয়। অপরদিকে এই সুন্দর সকালে পাখিরা বেরিয়ে পড়েছে। পেয়ে গেলাম পায়েড ফ্লাই ক্যাচার। হিমালয়ান বুলবুলটিও তারের উপর খেলে বেড়াচ্ছে। হিমালয়ের চূড়া দেখতে দেখতে চা খেয়ে আমরা বেরোলাম রিসর্ট চত্বর ঘুরে দেখতে। এগুলি রয়্যাল কটেজ। এছাড়াও বেশ কিছু সাধারণ কটেজ এবং রুম আছে এই কেএমভিএন ত্রিশূল গেস্ট হাউসে। প্রাচীন দেবদারু গাছের নিবিড় জঙ্গল ঘিরে রেখেছে চত্বরটিকে। পুরো ক্যাম্পাসটা দুজনে ঘুরছি, রয়্যাল কটেজগুলো দেখলাম। তবে একটা ব্যাপার, মানে আমার যদি পার্সোনাল ওপিনিয়ন চান তাহলে বলবো যে রয়্যাল কটেজের থেকে আমরা যে এক্সিকিউটিভ কটেজে আছি ওটার ভিউ কিন্তু অনেক ভালো প্যানোরামিক। রয়্যাল কটেজের কিন্তু প্রচুর হিন্ড্রেন্স আছে, মানে হিমালয়ান ভিউয়ের ক্ষেত্রে। কটেজগুলো খুব ভালো, নো ডাউট ইন দ্যাট, এবং পেছনে দেওদারের জঙ্গলটা পাওয়া যাবে। কিন্তু যদি হিমালয়ার ভিউ দেখতে হয়, একদম ঘর থেকে শুয়ে জানলা দিয়ে চাইলে দেখতে পারেন। সেটা হচ্ছে বেস্ট এক্সিকিউটিভ কটেজ 201 আর 202। আমাদের পাশের কটেজের বারান্দায় এসে বসলো একটা ব্ল্যাক হেডেড জে।
এটি একটি লার্জ বিল্ড ক্রো, বসে আছে ইলেকট্রিক পোস্টে। কটেজের আশেপাশেই উড়ে বেড়াচ্ছিল ব্লু হুইসলিং থ্রাশ। খাবারের খোঁজে সে প্রায়ই কটেজের মধ্যে ঢুকে পড়ছিল। এরপর চলে এলাম রিসেপশন কাম ডাইনিং হলে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে আমরা এরপর বেরিয়ে পড়ব মুন্সিয়ারির উদ্দেশ্যে। ঠিক 10টা বাজে এখন। KMVM থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম। ওখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আমি খেয়েছি পরোটা, আলুর তরকারি, পারমিতাও তাই। তুতু কি খেলি? ব্রেড। হ্যাঁ, ব্রেড বাটার আর অমলেট। তো যাই হোক, খুব ভালো ছিল ব্রেকফাস্ট, খুব ভালো স্টে হলো আমাদের এখানে। তো আজকে এখন যাচ্ছি হচ্ছে মুন্সিয়ারি যেতে প্রায় নর্মালি গুগলে দেখাচ্ছে 6 ঘন্টা। তো আমরা যাওয়ার পথে বীরথি ফলস দেখবো, তার সঙ্গে গান্ধী আশ্রম দেখবো, আরও যা যা দেখা যায় সেগুলো দেখে আমাদের মুন্সিয়ারি পৌঁছতে হয়তো 8 থেকে 9 ঘন্টা লাগবে এখন। তো বেশ লং জার্নি আছে আজকে, দেখা যাক আজকে সারাদিনের জার্নি কেমন হয়। পাহাড়ের চূড়ায় শান্ত নিস্তব্ধ পরিবেশে আশ্রমটি অবস্থিত। যদিও আশ্রমটির নাম অনাসক্তি আশ্রম, তবুও গান্ধী আশ্রম বলেই পরিচিত। এই আশ্রমে গান্ধীজি 1929 সালে 2 সপ্তাহের জন্য এসেছিলেন। আশ্রমের ভেতরের পরিবেশ খুবই শান্ত ও স্নিগ্ধ। মন্দির, প্রেয়ার হল ও গান্ধীজি সম্পর্কিত এক মিউজিয়াম আছে, তবে সেটিতে ছবি তোলা বারণ। গান্ধী আশ্রম দেখে খুব ভালো লাগলো। আশ্রম দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আগামী পর্বে আমরা দেখে নেব মুন্সিয়ারির গল্প। কোথায় ছিলাম আমরা, স্থানীয় মানুষদের সঙ্গে মেশার অভিজ্ঞতা, অথেন্টিক হুমায়ুনি গ্রামে বসে হুমায়ুনি রেসিপি খাচ্ছি, এবং পাহাড়ি পথে ট্রেকের গল্প। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ওয়াইল্ড আনলিমিটেড। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা নতুন ভিডিও দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আসুন ঘুরতে থাকি, দেখতে থাকি, জানতে থাকি ওয়াইল্ড আনলিমিটেড এর সঙ্গে। ধন্যবাদ।